ওই বাসায় থাকবি কেন? ওইটা কি তোর নিজের বাসা? হালা ওইটা তো আমার বোনের বাসা। বোনের বাসা কি পরের বাসা হয়? তো কাহিনীটাই বুঝলাম না। এইখানে না থাকার কারণটা কি? অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশনের প্রিপারেশন, একটা ভালো পরিবেশ দরকার পড়াশোনার জন্য, একটা নিরিবিলি পরিবেশ। ওমা, এই বাসায় থাকি মাত্র আমরা তিনজন, আমি, তোর বাবা আর তুই। ঝামেলা করিস তুই, হট্টল করিস তুই, আমরা তো কেউ কথা বলি না। এটাও তো একটা সমস্যা মা। এই যে তোমরা কোনো কথা বলো না, পুরো বাড়িটা একদম চুপচাপ, মনে হয় কি বাড়ির মধ্যে কি মারা গেছে, মরা বাড়ি হয়ে থাকে। এই যে মরা বাড়ির মধ্যে কি সারাক্ষণ একটা জায়গায় আমি কতক্ষণ লাফাবো, কতক্ষণ কথা বলবো, মন তো খারাপ হয়ে থাকে, এই জন্য পড়ায় মন বসে না। এই বাসা থেকে তোর প্রতিটা কোচিং সেন্টার কাছে, ওই বাসা থেকে প্রতিটা কোচিং সেন্টার দূরে। কোচিং এ যেতে তোর দেরি হবে, লেট হবে। এই যে একদম একটা পয়েন্টের কথা বলেছো। এই যে দেখো, আমার যত ফ্রেন্ড আছে প্রত্যেকটা ফ্রেন্ডের বাসা একদম কোচিং সেন্টারের সাথে, প্রত্যেকটা ফ্রেন্ড লেট করে। এই যে জানে যে আমার কোচিং সেন্টার কাছে, এই জন্য তারা ঘুমায়, যেতে পারে না। এই যে একটা কথা আছে না, মক্কার মানুষ হজ পায় না। আমার কোচিং সেন্টার যদি দূরে থাকে, আমার একটা তাড়া থাকবে যে আমার তাড়াতাড়ি যেতে হবে, এই জন্য আমি তাড়াতাড়ি যাবো, সবার আগে পৌঁছে থাকবো। সিম্পল। বুঝলাম না, বিষয়টা আমার মাথায় ঢুকতেছে না। আরে কিভাবে বুঝবা? তোমাদের সাথে তো আমার একটা জেনারেশনের গ্যাপ। ওখানে আপু আছে, ভাই আছে, আরো মানুষ আছে, তারা আমার সেম জেনারেশন। আমি যাই না মা, ওখানে আমার অ্যাডমিশন টেস্টের অনেক ভালো প্রিপারেশন নিতে পারবো, প্লিজ। তাই না? হুম। আমাকে দেখতে ইচ্ছা করবে না? চলে আসবা। জীবনেও যাব না আমি। সমস্যা নেই, আমি গেলেই হবে। এই সামনে যাও তো। এই রাখো 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 রাখো। সৌরভ, সৌরভ, হ্যালো। আসসালামু আন্টি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, কিন্তু তুমি ওখানে কি খুঁজছো? কি হারিয়েছো? আন্টি আপনার উপরে যান। তুমি কেমন আছো? আমরা ভালো আছি। খুঁজতেছো নাকি? আমাদেরকে বলো তাহলে আমরাও খুঁজি তোমার সাথে নাকি? আসলে তোমরা বুঝবে না, উপরে যান। বুঝবো তো বাবা, বলো, আমি খুঁজে দেই। কি জরুরি কিছু হারিয়েছো? হারাইনি, একটা ব্যাংক লাগবে, সব সময় থাকে, ব্যাটার আজকে কেন জন্য নেই। ব্যাং, 4 হাত পাওলা ব্যাং। জি, একটা এক্সপেরিমেন্ট করবো, পেট কেটে কিছু ব্যাপার দেখবো। সেই জন্য ব্যাং খুঁজছো? জি। বাবা, এই এক্সপেরিমেন্টটা বাদ দাও, অন্য কোনো এক্সপেরিমেন্ট করো। না আন্টি, আমার তো এই এক্সপেরিমেন্টই করতে হবে। আমার মনে হয় কি আমরা তিনজন মিলে যদি খুঁজি একটা ব্যাংক পেয়ে যাবো, সবসময় থাকে, সারার ব্যাটার আজকে কেউ যেন গেল। তুই দেখবেন আমার সঙ্গে? বাবা, আমি অবশ্যই দেখবো। তুমি আমার সঙ্গে ভেতরে চলো, আমরা আলাপ আলোচনা করে ওই ওই ব্যাটাটা কোথায় লুকিয়েছে ওটা ঠিকই খুঁজে বের করবো। হ্যাঁ, ঠিক আছে, তুমি এসো, ভিতরে এসো। হ্যাঁ, এসো এসো। এটা আমার কাছে দিও। তুমি যে একটা ব্যাংক হত্যা করবা, তোমার মায়া লাগে কেন? সায়েন্স তো কখনো মায়া বোঝে না, একটু নির্মম না হলে পৃথিবী তো এত দূর এগোতো না। এখানে একটা ব্যাংক ছিল, গতকাল দেখেছিলাম। ভিতরে গিয়ে দেখি। আরে থামো, চিৎকার করে কি আছে? সামান্য তেলা পোকা, হার্মলেস ক্রিয়েচার। এই কি হয়েছে, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি দেখো, তেলাপোকা। কাটছিলাম আমার এক্সপেরিমেন্ট। মানে 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 তুমি ব্যাংক মাফি তেলা পোকা নিয়ে কি করছো? মানে তোমার কাটাকাটি না করলে কি ভালো লাগে না? মারো মারো, হারামজাদা, সব মেরে ধ্বংস করে দাও। সব সব শোনো বাবা, তুমি একদিন আমার বাসায় যাবতীয় তেলাপোকা মেরে দিয়ে আসবে, ঠিক আছে? কাটাকাটি করে আসবে, ওকে? গুড বয়, গুড বয়, গুড জব, গুড জব। ওকে, ঠিক আছে। এই তুই আয়, এই রুম থেকে আয়। ওর রুমে আলোই কাজ করবা চলে, তুই রুমে ঢুকবি, খেয়াল করে ঢুকবি না। আউচ! আর তোর এই পোকামাকড় গুলো না ভালো করে বয়ামে ভরে রাখ। এই যে বয়ামে তো আছে, এই যে। সৌরভ, জি আমি কি করছো? পড়ছি, আপনি পড়বেন? না বাবা, তুমি তো সারাদিনই পড়ো। এই ঘরের ভিতরে সারাদিন পড়া পড়া পড়া, মানুষের তো একটু রিফ্রেশমেন্টও লাগে, ঠিক না? না, সবার যে রিফ্রেশমেন্টের দরকার আছে তা না।
আর বাইরে গেলেই যে মানুষ রিফ্রেশমেন্ট পাবে এটা কিন্তু কোনো সঠিক ব্যাখ্যা নেই। বিজ্ঞান দিয়ে যদি বোঝাতে হয় আপনাকে তাহলে প্লিজ, তোমার সায়েন্স বিজ্ঞান টিজ্ঞান তুমি নিয়ে থাকো কেন ভাই, প্লিজ। আমার বোনটা এসেছে, সারাক্ষণ ওই ঘরটায় মুখ বুজে পড়াশোনা করে, আর তুমি এই ঘরে কেমন দেখায় বলো? ওকে নিয়ে একটু বাহিরে বেরিয়ে আসো, যাও। না, কিন্তু আমার তো এখন পড়া দরকার। হ্যাঁ, তোমার পড়াটা প্রয়োজন, কিন্তু এখন না, এখন তোমরা দুজন বাহিরে বেরিয়ে আসো। পড়াটা অনেক জরুরি, পড়াটা আমাদের সবার অনেক জরুরি, ওর পড়া আরো বেশি জরুরি। হ্যাঁ, ওরও জরুরি, তোমারও জরুরি, কিন্তু এখন আমি বলেছি তোমরা দুজন বাহিরে যাবে। এই, নিয়ে যা। মাঝে মাঝে চশমা কচক কিন্তু কেমন লাগে। একই কই কই আমি বলছি কোথায়? ধরো ধরো। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি প্লিজ, আমি কিন্তু ready। সুন্দর ওয়েদার। এই গাছটার নাম জানো? হ্যাঁ, এটাকে বলে রাধাচূড়া গাছ। এটার আবার ছেলে ভার্সন আছে, তার নাম হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। কি যেন বলছিলাম? আমরা এখানটা বসি। আচ্ছা, তুমি তো মানবিকের ছাত্রী, বলো তো কিং কর্তব্য বিমূঢ় মানে কি? বানান জানো? বলবো না। আচ্ছা, তাহলে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাটির নাম বলো। এটা তুমি পারবে নিশ্চয়ই। আচ্ছা, আমার পার্কে কি এইসব বলার জন্য এসেছি? না, অ্যাডমিশন পরীক্ষা। তুমি তো দিনরাত শুধু পড়াশোনা করছো, যেটা পড়াশোনা করছো সেটা পরীক্ষাও দরকার না? হ্যাঁ, সেটা তো অন্যভাবেও না আছে, তাই না? হ্যাঁ, সেটাও ভাবছি আমি কিভাবে নেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে একটা সহজ ইংরেজি ধরি, বলো তো। আমরা এই মুহূর্তে এখানে বসে আছি, এটা প্রেজেন্ট টেন্সের কোন ফর্ম? গুড, ভেরি গুড। আমি বাসায় যাবো। ও, অতি উত্তম। চলো যাই, চলো চলো, এখনই চলো। আমার আচ্ছা, তোমার কি মনে হয় বাসে যদি এখনই ফিরে যাই, মানে ভাবি কি কিছু মনে করবে কিনা? রাগ করতে পারে? আমরা বরং একটা সিনেমা দেখি, সায়েন্স ফিকশন। তোমার জন্য শিক্ষণীয় হবে, খুব ভালো হবে। বাসায় গিয়ে ভেরি গুড, আমার ডাউনলোড করা আছে। হ্যাঁ, পার্ট 2 সহ। দ্রুত যাওয়া উচিত। চলো 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 চলো। ইন্টারেস্টিং না মুভিটা? এটা মুভি? এটা তো একটা সায়েন্টিফিক ডকুমেন্টারি। তোমাদের সমস্যা কি জানো? মুভি মানে হচ্ছে তোমাদের কাছে নায়ক নায়িকা, প্রেম বিরহ, ডিসুম ডাসুম। কত সুন্দর সায়েন্সের গল্প বলছে, কত সুন্দর থ্রিল, কত মিস্ট্রি। এটা কেন মুভি না? এটা মুভি মনে হচ্ছে না? না, এটা মুভি না। দেখো, according to Oxford Dictionary, if a series of moving pictures are put together and they tell a whole story on screen, then it's called a movie. মুভির সংজ্ঞা অনুযায়ী সবকিছু এর মধ্যে আছে। তুমি আমাকে বোঝাও এটা কেন মুভি না?
হয়তো আমার সময়টা নষ্ট হলো। পড়াশোনা কেমন চলছে তোর? আর বলো না আপু, আগে তো সব মাথায় খুব ইজিলি ঢুকে যেত, এখন তো মনে হয় কি জানো, একটা পড়ি 10টা ভুলি, মাথায় ঢুকে না, কিছু মনেই থাকে না। এমনই হয়, চাপ নিস না। কিন্তু আমার না খুব টেনশন হচ্ছে বুঝছো, প্রচুর পড়াশোনা করতে হবে। টেনশন কিসের? চান্স পেলে পেলি, না পেলে নাই। তোর কাজ পড়াশোনা করা। এক কাজ কর, তুই সৌরভের কাছ থেকে টিপস নিতে পারিস। ও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে থার্ড হয়েছিল, জানিস? কি বলিস তুই? হ্যাঁ। মানে ও ঢাকা ইউনিভার্সিটিতে থার্ড হয়েছে? হ্যাঁ, না 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 না, আমি কিন্তু খুব অবাক হলাম। অবাক হওয়ারই কথা। যেখানে সারা দেশের স্টুডেন্ট এসে পরীক্ষা দেওয়ার জন্য স্বপ্ন দেখে এখানে ভর্তি হবে, আর সেখানে ও হয়েছিল থার্ড। বুঝতে পারছিস? বাপরে। না আমি তো এইটা ভাবে অবাক হই নাই, মানে তুই বুঝতেছিস ও যে পরিমাণে এপিক মার্কের স্টুডেন্ট, ওর তো ফার্স্ট হওয়ার কথা, ও থার্ড কেমনে হইলো? তা অবশ্য ঠিক বলেছিস। এর যদি এই নমুনা হয়, যারা ফার্স্ট আর সেকেন্ড হয়েছে তার কি অবস্থা? নির্গাত পাগল ছাড়া আর কিচ্ছু না। একদম ঠিক বলেছিস। এখন আধা ঘন্টা সময় হবে? হবে। বলো কি বলবো? আমি কিছু বলবো না তো, আধ ঘন্টা সময় চলে কেন? শুধু তোমাকে দেখবো তাই। আমাকে দেখার তো কিছু নাই। হ্যাঁ না, আছে আছে, অনেক কিছু আছে। খোদা তোমাকে কি দিয়ে বানালো, তোমার মধ্যে কি আছে সেটা দেখার আছে। আছে আছে, সত্যি আমার মধ্যে অনেক কিছু আছে। শুধু আমার না, তোমার মধ্যেও আছে। 206টা হার, 1.5 কেজি ওজনের ব্রেন, 2টা শিমের মিচি টাইপের কিডনি, একটা 1.5 কেজি ওজনের লিভার। তোমার মাথা না শুধু একটা মনই নাই। তুমি কি বলতে চাও? আমি যে তোমাকে ভালোবাসি সেটা তুমি বোঝো? এটাই তো সমস্যা। এত লক্ষ্মী একটা মেয়ে, ভালো একটা মেয়ে, কিন্তু কেমন যেন তুমি অশালীন আচরণ করে বসো। ও প্রেম ভালোবাসা অশালীন কেন হবে? আচ্ছা তুমি প্রিয়ারি করি আর মাধব করে কি চিনো? কেন জানবো না? ও মাই গড, কি বললে তুমি? দুজনই বিজ্ঞানী, দুজনই নোবেল প্রাইজ পেয়েছে। এক্স্যাক্টলি, তাদের মধ্যে কিন্তু গভীর ভালোবাসা ছিল, ইভেন তাদের মেয়েও কিন্তু নোবেল পেয়েছিল। এখন তুমি ভাবো, তারা যদি প্রেম ভালোবাসা না করত, বিয়ে না করত, তাহলে কিন্তু তাদের মেয়ে হতো না, তখন বিজ্ঞানী হতো না, তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে একটা বিজ্ঞানী কম পড়ে যেত, পড়তো না? ভাবনার বিষয়। তুমি ওর আগে একটা কাজ করো, তোমার হাতটা ধরে বসে থাকি আর তুমি ভাবো। এই না 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 না, তুমি কি মনে করেছো আমি কিছু বুঝি না? হ্যাঁ, আমি সব বুঝি, কিন্তু কিছু বলি না। এই যে ভালোবাসা ভালোবাসা করো, এটার মূল কারণ হচ্ছে কি অক্সিটোসিন হরমোন। কিন্তু এর সাইড এফেক্ট হচ্ছে গিয়ে এই হরমোনই কিন্তু আবার রাগ জন্মায়, ভালোবাসা বাড়ায়, এরপর রাগ জন্মায়। তুমি তোমার অক্সিটোসিন সামলাও, আমি সব ঝামেলার মধ্যে নাই। সায়েন্স হয়তো ঘৃণা জন্মায়, কিন্তু আমি মানবিকের ছাত্রী। বিশ্বাস করো, আমার ভালোবাসা কোনোদিনই কমবে না, বিশ্বাস করো। বিশ্বাস করা না করার তো কিছু নাই। সায়েন্স যা বলে সবার জন্য বলে, বুঝছো? সায়েন্স ব্যাখ্যা দিতে পারে না এমন কিচ্ছু নাই। পারে না? তুমি কেন আমাকে তো অপছন্দ করো, সেটা ব্যাখ্যাকে দিতে পারবে সায়েন্স? আহা, আমি কেন তোমাকে অপছন্দ করব? অপছন্দ করা বা না করার মানে তো এই না যে ভালোবাসতে হবে। আমি তোমার কাজের বউকে অপছন্দ করি না, আমি তো ভাবিকে অপছন্দ করি না, আমি তো আমাদের ড্রাইভারের বউকে অপছন্দ করি না, কিন্তু তার মানে তো এই না যে আমি তাদের সাথে প্রেম করব। হ্যাঁ, তুমি লজিকটা বোঝার চেষ্টা করো প্লিজ। না, প্রেম কোনো লজিক মানে না। আর এই জন্যই তো, যে জিনিস লজিক মানে না সেই জিনিস তো সায়েন্স তাকে মানে না। আমি কেন প্রেমকে মানতে যাবো? দেখো, তুমি যদি আমার প্রেমে ডাকে সাড়া না দাও, আমি কিন্তু আমার পড়াশোনা মনোযোগ দিতে পারবো না। আর আমি অ্যাডমিশনে অ্যাটেন্ড করবো ঠিকই, কিন্তু আমি চান্স পাবো না। এইটা কেমন কথা হইলো? এটা তুমি কোনো লজিকের কথা বললে আমাকে বুঝাও। আমি কি তোমায় কোনোভাবে বিরক্ত করছি? আমি কি তোমার রুমে গিয়ে তুমি যখন পড়ছিলা তোমার পাশে কানের পাশে গিয়ে বিকট শব্দ করছি, বা তোমার সামনে গিয়ে উঠফট নাচানাচি করছি? অবশ্যই করছি না। এটা তুমি কি বললে? এটা কোনোভাবে মানা যায় না। আমি তোমাকে কোনো ফিজিক্যাল ডিস্টার্বের কথা বলছি না, এটা মনস্তন্ত্র। মনস্তন্ত্র মানো নাকি সেটাও মানো না? আমি তোমাকে মনস্তন্ত্র ভাবে ভালোবাসি। তুমি না আমাকে মানসিক ভাবে বিরক্ত করছো। বিরক্ত তো তুমি নিজের থেকে হচ্ছ।
প্রথমে কজ, তারপর এফেক্ট। তুমি বুঝো তোমার মধ্যে যে এফেক্টটা চলছে তার কজ কি? আমি না, আমি কখনোই তোমাকে কোনো কথা দিইনি যে আমি তোমাকে ভালোবাসবো। এক দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যাচ্ছ? এই কাপটা নিয়ে যাও। থ্যাংক ইউ। আমি আর তোমাকে কখনোই ডিস্টার্ব করব না, তবে আমার একটা রিকোয়েস্ট, কালকে তুমি আমাকে কোচিংয়ে নামিয়ে দিয়ে আসতে পারবে প্লিজ? আচ্ছা দেখি। আরেকটা কথা, I love you. I love you very, very much. দেখতে দেখতে আমার এক্সাম চলেই আসলো। পড়ার চাপ, কিছুটা রাগ এবং অনেকখানি অভিমান মিলিয়ে এই কদিন আমি আর বিদ্যাজাহাজের সাথে দেখা করিনি। দুই একবার ওকে ঝুঁকি দিয়েছে ঠিকই, কিন্তু সেই একই দৃশ্য। এক্সামের দিন সবার কাছ থেকে দোয়া নিলাম, আপুকে বললাম, ভাইয়ার কাছ থেকে দোয়া নিলাম, মাকেও ফোন করলাম। ইচ্ছা ছিল বিদ্যাজাহাজের কাছে একবার অন্তত যাই, কিন্তু গেলাম না। এক্সাম মোটামুটি ভালোই হয়েছে। একদিন আমার এক বন্ধু তার বাইকে করে আমাকে বাসায় নিয়ে এসেছে। যখনই আমি বাসায় ঢুকবো ঠিক ওই মুহূর্তে বিদ্যাজাহাজের এন্ট্রি। আমার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়েছিল। নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো বিশাল সায়েন্স খুঁজে পেয়েছে। পরীক্ষা শেষ, মানে আমার এই বাড়িতে থাকার মেয়াদটাও প্রায় শেষ। মনটা একটু খারাপ লাগছে, মায়ায় পড়ে গিয়েছিলাম। মানুষগুলো এত ভালো, আর আমার বিদ্যাজাহাজ যে ভালো না মন্দ আমি জানি না, তবে অদ্ভুত, খুব অদ্ভুত। আশ্চর্য ব্যাপার, এই অদ্ভুত মানুষটাকে আমি আমার মাথা থেকে নামাতেই পারছি না। ও হ্যাঁ, আমার রেজাল্ট দিয়েছিল 3 দিন পরে। ঢাকা ইউনিভার্সিটিতে আমার চান্স হয়েছে। সিরিয়াল অবশ্য কিছুটা পেছনে, তারপরেও আমি খুশি, আমরা সবাই খুশি। তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছো, আমি শুনে খুশি হয়েছি। কংগ্রাচুলেট করবো না? সিরিয়াল পেছনে, এই জন্য বললাম না। আর তুমি যদি এইসব অশ্লীল চিন্তা মাথায় না নিয়ে, তুমি কিন্তু অনেক। এইসব বলার জন্য আমাকে ছাদে এনেছো? আমি ওই ছেলেটা কি? কোন ছেলে? ওই যে আমি বই নিয়ে একদিন যাচ্ছিলাম বাইরে, তুমি একটা বাইকে করে আসলে, পিছনে বসলে, হ্যান্ডশেক করলে একটা ছেলের সঙ্গে, ওই ছেলেটা। ওইটা আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু। মনে হয় একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? ওই তোমাকে আমি অক্সিটোসিন, তারপরে সেরোটোনিন, ডোপামিন এগুলো বুঝেছিলাম, মনে আছে তোমার? এরা আবার কারা? হরমোন। আমাদের শরীরে ডোপামিন লেভেল বেড়ে গেলে এটা বোঝার কয়েকটা উপায় আছে। যেমন মনে করো, তখন সেরোটোনিন লেভেল কমে যায়। সেরোটোনিন হচ্ছে গিয়ে ক্ষুধা, মেজাজ ও ইমোশন এগুলা কন্ট্রোল করে। মানে তুমি এই সায়েন্স নিয়ে কুচকুচে নিয়ে আলাপ শোনার জন্য আমাকে এখানে ডেকেছো? না না না, শোনো 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 শোনো। আসলে ওই দিন তোমাকে ওই যে ওই বাইকে ছেলের সাথে দেখার পর থেকে আমার সেরোটোনিন লেভেল না একদম কেমন কমে গেছে। মানে ঠিকমতো ঘুমাতে পারছি না, কোনো কিছু খেতে পারছি না, এমনকি আমার পছন্দের খাবার যেটা, সেটা তো অরুচি। পড়ছি, পড়া মনে থাকছে না। একদিন তো মেজাজ গরম হয়ে গেল, বই ছিঁড়ে ফেললাম। তোমাদের তোমাদের অশ্লীল ভাষা এটাকে বলে জেলাসি। সত্যি? আচ্ছা, এই যে জেলাসি, এটা সায়েন্স কিভাবে ব্যাখ্যা করে? মানে জেলাসিটা কেন হয়? এটা আসলে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এটাকে কন্ট্রোল করে একগাতা হরমোন। কাকে রেখেছে, কার কথা বলবো? পারিপার্শ্বিক পরিবেশ, নিজের প্রতি হীনমন্যতা, এবং ধরো। আচ্ছা, বিজ্ঞান কি আর ব্যাখ্যা দিতে পারবে কেন একটা ছেলের সাথে আমাকে দেখে তোমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল? পারবে নাকি পারবে না? পারবে?
বিজ্ঞানের কাছে কিন্তু সবকিছু সমাধান আছে। হ্যাঁ, বিজ্ঞানের কাছে সবকিছু সমাধান আছে, সেটা আমিও জানি। বিজ্ঞান হরমোনের ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু হরমোন কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা পারবে না। এখন বিজ্ঞান যদি তুমি গুলায় খায়েও ফেলো, তারপরে পারবে না। হরমোন নিয়ন্ত্রণ এটা এত সহজ না। মনে হয় তুমি ঠিক বলেছো, কিন্তু কিন্তু আমি তোমাকে একটা উদাহরণ দিব। প্লিজ দাও, আমার না খুব হেল্প হবে, আমি বুঝতে পারছি না। তুমি তো জানো হার্টবিট কিভাবে বাড়ে, তারপরেও কি তুমি সেটা কন্ট্রোল করতে পারবে? এই যে আমি তোমাকে স্পর্শ করলাম, তোমার হাতটা ধরলাম, কি তোমার হার্টবিট বেড়েছে স্পর্শ করার পর? নিয়ন্ত্রণ করতে পারছো নিজেকে? বুক ধরফর করছে ঠিকই, সেটা ঠিক আছে, But এটা হয়তো ব্যাখ্যা করা যাবে না, কিন্তু বিজ্ঞানের কাছে সবকিছু ব্যাখ্যা আছে। একটা মানুষকে আসলে পুরোপুরি ভাবে কখনো স্পর্শ করতে পারে না। মানুষের কোষগুলোকে যদি ভাগ ভাগ করে। চুপ গাধা। তুমি কি গাধা বলছো? হ্যাঁ, তুমি না একজন সায়েন্টিফিক গাধা। আমার কিন্তু এখন তোমার উপর রাগ করা উচিত, তো আমার কেমন রাগ হচ্ছে না। চোর, তুমি এখনো বুঝতে পারছো না তুমি যে আমার প্রেমে পড়ে গেছো? তাই? হ্যাঁ, মানে আমি আসলে এবার কিছুই বুঝতে পারছি না। তো আগের বার কিন্তু এমন হয়নি। আগেরবার কি তুমি আরেকটা প্রেম করেছো বলো? আসলে ইউনিভার্সিটি লাইফে প্রেম কি এটা বোঝার জন্য একটা প্রেম করেছিলাম, এক্সপেরিমেন্টাল ব্যাপার আর কি। তখন হরমোন একেবারে কন্ট্রোলে ছিল, কোন রকম কোনো অশ্লীল চিন্তা ভাবনা মাথায় আসেনি, কিন্তু এবার আমি কেন কন্ট্রোল করতে পারছি না। হাসছো কেন? আমি তো ভাবলাম তুমি শুনে আর রাগ করবে। আমি না রেগে কেন হাসলাম সেটা বোঝার জন্য আমার সাথে তোমার প্রেম করতে হবে। তুমি না সায়েন্স বোঝো, আমি তোমাকে ভালোবাসা বুঝিয়ে দিই। ওকে, এবার আমার হাতটা ধরো। কি বলছো? কেউ দেখলে কি ভাববে? কি আর ভাববে? ভাববে তুমি আমার হাত ধরে এক্সপেরিমেন্ট করছো।